আমাদের একটি বিশাল নৌবহর ওই দিকেই যাচ্ছে, তবে আশা করছি আমাদের সেটা ব্যবহার করতে হবে না। মিথ্যাবাদী কণ্ঠে ট্রাম্প বলেছেন, এই শক্তি ব্যবহার করার প্রয়োজন যেন না পড়ে। We have a big force going toward Iran, ships going that direction. বিশ্ব রাজনীতির উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যকে ঘিরে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে বলে নিশ্চিত করে মিথ্যাবাদী কণ্ঠে ট্রাম্প বলেছেন, এই শক্তি ব্যবহার করার প্রয়োজন যেন না পড়ে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, আমাদের একটি বিশাল নৌবহর ওই দিকেই যাচ্ছে, তবে আশা করছি আমাদের সেটা ব্যবহার করতে হবে না। ইরানের পরিস্থিতির ওপর তিনি খুব কাছ থেকে নজর রাখছেন বলেও জানান ট্রাম্প। এই সময় ট্রাম্প আবারও দাবি করেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভের জেরে 837 জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে তেহরান। ট্রাম্প বলেন, ওরা বলেছে পরিকল্পনাটা বাতিল করা হয়েছে, স্থগিত নয়, পুরোপুরি বাতিল। তবে এই দাবির পক্ষে কোনো স্বাধীন সূত্র থেকে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। সংবাদ সম্মেলনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বোর্ড অফ পিস নিয়েও কথা বলেন ট্রাম্প। ট্রাম্প সম্প্রতি এই নতুন আন্তর্জাতিক সংস্থার একটি চার্টারে স্বাক্ষর করেন, যা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে দাবি তার। তাকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কি এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকতে চান? জবাবে ট্রাম্প বলেন, আমি চাইলে থাকার অধিকার আমার আছে। চার্টার অনুযায়ী এটা আজীবনের জন্য হতে পারে, তবে আমি আদৌ সেটা চাই কিনা তা এখনও নিশ্চিত নই। তিনি আরও বলেন, বোর্ড অফ পিস গাজার পুনর্গঠন সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে কাজ করবে এবং জাতিসংঘের সঙ্গেও সমন্বয় করবে। তবে এই সংস্থাকে ঘিরে বিতর্কও কম নয়। যুক্তরাজ্য ও ফ্রান্স ইতোমধ্যেই প্রকাশ্যে আপত্তি জানিয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র এই বোর্ডকে জাতিসংঘের প্রকল্প হিসেবে দাঁড় করাতে চাইছে। ট্রাম্প অবশ্য এসব উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেন, কিছু দেশ আগ্রহী নয়, এটা ঠিক, কিন্তু অনেক দেশ আগ্রহ দেখাচ্ছে। তার দাবি অনুযায়ী রাশিয়া ইতোমধ্যে বোর্ড অফ পিসে যোগ দিতে $1 বিলিয়ন বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই সংস্থার স্থায়ী সদস্য হতে খরচ করতে হবে $1 বিলিয়ন। ট্রাম্প বলেন, ইতালি ও পোল্যান্ডও আগ্রহ প্রকাশ করেছে, তবে তাদের নিজ নিজ পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা করছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রেসিডেন্টের হাতে থাকা কালশিটের দাগ নিয়েও প্রশ্ন ওঠে। গত 1 বছরে একাধিকবার তার হাতে এমন দাগ দেখা গেছে। ট্রাম্প ব্যাখ্যা দেন, আমি টেবিলে হাত লাগিয়ে ফেলেছিলাম, আর আমি যে অ্যাসপিরিন খাই সেটার কারণেও এমন দাগ পড়ে।